বয়ে দিয়েছি। 1300 নবীর স্রোত, ভাটিয়ার গান, সাম্পান মাঝির গান, বাউলের এক তারাবাজি বাংলায় সার্থক জনক জন্মেছিয়ে রূপসী বাংলায় স্বর্ণ। ধন্যবাদ। এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কবি এস.এম. সাজ্জাদ। মঞ্চে আসন গ্রহণ করবেন কবি এস। আপনার প্রিয় ক্যাম্পাসের সাহিত্য আসা ইটসুকির এই আঙিনায় আগামীকালের ন্যায় হাজার বৃহস্পতিবার আসবে। সকল ব্যস্ততা হৃদয়ের মোড়ানো আকাঙ্ক্ষায় খুঁজতে গেলেই মনে হবে কবিতা, মনে হবে বিশেষ বৃহস্পতিবারের আবদার রাখলাম। সকল হিসাবের পরে জান্নাতে অনন্ত জমায়েতে কবি। এখন তো মানুষের চোখ পেঁচানোর সময় নেই, অশ্রু শুকিয়ে যায় কাছের আলোর জগতে। এখন তো আমি জন্মাতে চাই স্বনির্ভর চেতনায়, আত্মবিশ্বাসে। পাণ্ডব বরেণ্য কবি প্রিন্সিপাল কবি কালাম আজাদ কেন্দ্রীয় বস্তু সাহিত্য সংসদের আয়োজক লিখব ভেবেছিলাম। একটি উপন্যাস কিংবা উপাখ্যান লিখব বলে। সম্মানিত প্রধান অতিথি উপমহাদেশের সঙ্গে যাবি সঙ্গে তোমার যাব না তো আছেন তিনি শিক্ষককে নিষ্কলঙ্ক ভালোবাসা নিয়ে প্রফেসর ডক্টর কামাল আহমেদ। আমি সমাজবিজ্ঞান মানুষ, সমাজবিজ্ঞান পড়তে পারি। বিজ্ঞানের সাথে সাহিত্যের নাকি একটা সম্পর্ক আছে, অত্যন্ত অবশ্যভাবে জড়িত। সেদিক থেকে চিন্তা করে কিছুটা তো সাহিত্য আমাদেরকে পড়তেই হয়। গঙ্গার শহরে তিনি পরিভ্রাজক নদী, দূরে দূরে কত গান মানুষের পাপ। অনুষ্ঠানে যারা সম্মানিত অতিথিরা স্টেজে আছেন সবাইকে আমার তার ব্যথা লুকিয়ে এদেশ আমার দাবি আদায়ের চুক্তি রক্ত দিয়ে জুলাই মাসে গান লিখেছে মুক্তির। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখানে কয়েকজন কবি এবং প্রতিনিধি দিয়ে দেওয়া হয়েছে। আমার ইতিহাস বলে কবিতায় যা লিখি সবিতা তোমার কবিতা, তুমি ছাড়া কিছু নাই। কান্দের দেশে লালনের দেশে সেই কথা বলে যায়। রাতে ঘুম নাই, দিবস বৃথাই উচ্চারণ করা হল, তবুও বচন করছি রচন তোমার রাজমহল। উঞ্চা পাবতে সবলি বালিকা গম্ভী হয়েছ কান্ধে, কবি কঙ্করে তুমি ফুল্লরা দেওয়াল মদিনা ধান্যে। তমালের মূলে জোড়া দেখেছ আষাঢ়ে, পাখি হয়ে যায় পরিতার বালুতে তুমি লোর চন্দ্রাণী। প্রেম অভিসারে কোকাপ ছেড়েছ তুমি ভুলে বাঁকাওয়ালি, সমারূপ তুমি বদিরুজ্জামান, তুমি কর্ণফুলি। সিঁড়ির জন্য ব্যাকুল অরণ্য রোষাঙের রাজপথে, হীরা মরকত পেল শওকত পদ্মাবতীর রঙে। নাকফুল পেয়েছে কত অবিচারে মনুয়ার ভালোবাসা, যমুনার সকিনার শাড়ি ফুল তোলা। আমাদের জায়গা
সমুদ্রের কাছে কি করে এগুবে চোখের জল। তাজ হোটেলের নাম শুনেছিলাম। আমি কেমন আছি, ভালো না মন্দ, আমার ভালো হয়েছে কিনা, এসব এসব কেন, কি হবে জেনে? বড় বড় চোখ, ডলডল চোখ, মোটা মোটা চোখ, গোটা গোটা চোখ, সরকারি শৃঙ্খলা মানতে চোখ চাই চোখ, বড় বড় চোখ, ডলডল চোখ, মোটা মোটা চোখ, গোটা গোটা চোখ, কাঁদদের বেজালে, দুর্নীতি পূজালে, অপরাধ যেখানে, চোখ চাই সেখানে, যেখানে আশা পথের ধারে মনের পারে পাইতে কামড়ার আশা, পুকুর ঘাটে মনের মাঝে একটু দেবে মুখি, দুজন মিলে সূত্র মিলে করব লুকালুকি। এমন একটি দিনের জন্য কত অধীর আগ্রহ আর আহাজারি, সেদিনটি কখন আসবে? কোথায় আনবো, কিসের গন্তব্যে? এই শহরে নামের পাহাড় চলছে নামের জুড়ে, জিন্দাবাদ জিন্দাবাদ সুন্দরীদের ভিড়, শাহজালালের পায়রা গেটার মৃত্যুবাদ বিধি, সাপটাকে পাইনি খুঁজে সাপটা ফুল কুয়ার পাড়ে কুয়ার ধস। আমি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ বালিঘর, ভালোবাসা তুমি ফুল হও, আমি প্রবল হয়ে একে দিব চুমু তোমার কোমল ঠোঁটে। স্নিগ্ধ সুন্দর শ্যামল পানিজান, বৃক্ষরাজি গছে মনোরম পশুরা শৃঙ্খল ছিল। আমার কবিতার শিরোনাম রুচির দুর্ভিক্ষ, চরণের বর্ণনা অশ্লীলতার প্রকাশ, সুর গান এক কাব্য। শ্রেষ্ঠ সন্তান শেখ আবু সাইদ, দেশ থেকে দেশান্তরে নাম সবার জানা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন প্রজন্মের কাছে আমরণ। কবিতার নাম বৈষম্য। 2024 সালে নিপীড়ন চলছিল শোষণ, গোটা এক এক ক্ষেত্রে প্রচুর দেশ অত্যাচার বিচার চরম তুঙ্গে উঠল। সবই একাকার, কেউ পায় না তার অধিকার। দেখতে দেখতে সব অধিকার কেড়ে নিল, মাঠের ফসল সোনালি সকাল, বুকে জমা স্বস্তি নিঃশ্বাস তাও কেড়ে নিল। যত কিছু সঞ্চিত টাকা ফলে আমাদের যা সব হয়ে গেল না যায়। আজ ঠাই দাঁড়িয়ে দেখার সময় নয়, কেটে নিল চোখের ঘুম, স্বস্তি শান্তি, কৃষকের হাসি, অক্লান্ত পরিশ্রম, অসহায়ের অভিযোগ, ক্ষুধার্ত মানুষের যন্ত্রণা, কুশল প্রসবে ভরা হতাশা, আর মনে শৃঙ্খল বাংলার প্রতিশোধ। সবার মনে গভীরে আগুনের ফুলকি, আসল প্রতিবাদের সুর। ছাত্র শিক্ষক কেটে খাওয়া সকল মানুষ, অভিভাবক সকলেই নামল রাজপথে। বৈষম্যের বিরুদ্ধে গর্ব প্রতিবাদ। অনেকে আহত হলো, অনেকে প্রাণ দিল, ধরে গেল আবু সাইদ সহ 1400 তাজা প্রাণ। ছিনিয়ে আনলো বৈষম্যহীন সূর্য, নিশ্চয় হবে আগামী প্রজন্মের বৈষম্য দূর। ধন্যবাদ সবাইকে। বাহাদুরির পাথর পাথর বাছায় নাচন মনটা ভুইয়া দেখানি মনে পড়ে একটা প্রাণীর কথা, যে প্রাণীটা সকাল থেকে এবারই প্রথম বিশ্বরকমের সাহিত্য সম্মেলন, যেখানে আমরা কবিতা পাঠ পাশাপাশি আমরা আমাদের নারী নিরপরাধ, বুকে দীপ্ত ইমানের সাথে যেন নিষ্পাপ বুকে ইসলাম ধারণ করে এক ইমানের সন্তান। খুলবে কবে মুক্তি দুয়ার, হইবে কবে মুক্তি জোয়ার, এই জুলাই লক্ষ মায়ের অনুদ নিযুত অশ্রু ধরা জুলাই, পানি পানি লাগবে পানি স্বাধীন দেশের জুলাই, আকাশ থেকে গুলি খাওয়া
জনগণায় আবার ফিরতে চায় 20 বছরের ত্রাসের শাসন আপুরা বঙ্গবীর ইসলামী সবাইকে ধন্যবাদ। হারিয়ে যাবে বেদনার বন্ধুহারে সমান দুঃখটা এখন পাহাড় সমান কখন যে বরফ করে নদী হবে শীতল চলে দূরাবে শীত প্রাণ শুধু প্রতীক্ষার নিরন্তর। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমার কবিতার শিরোনাম মানুষ এখন পাথর খায়। কবিতাটি আগস্ট মাসে আমার উস্তাদ সেলিম খান, ওনাকে আমার বক্তব্য শোনাব। ইচ্ছে থাকে এই পৃথিবী ভ্রমণ করে দেখতে, আপন করে দেখতে, পূর্ণমাসী দেখতে, ইচ্ছে থাকে রক্ত